স্পিকিং আমাদের মনের ভাবটা সামনের মানুষকে সঠিকভাবে বুঝানো, এই দক্ষতাটা যে কতটা ইম্পর্ট্যান্ট, আশা করি আপনাকে আমার এটা বোঝানোর জন্য খুব বেশি কষ্ট করা লাগবে না। আপনি লাইফে চলতে চলতে বুঝে গেছেন যে এটা কতটা ইম্পর্ট্যান্ট। আমরা জব করি, অথবা বিজনেস করি, অথবা স্টুডেন্ট, আমাদের ব্রেইনে কি চলছে সেগুলা সুন্দরভাবে অন্য পাশের মানুষটাকে বুঝানো খুবই যে প্রয়োজন তা আপনি এতদিনে দেখে ফেলছেন। আপনি জবে দেখছেন, আপনি যদি ভালো করে কমিউনিকেশন না করতে পারেন তাহলে হচ্ছে আপনার প্রমোশন হচ্ছে না, মানুষ রুডলি নিতেছে আপনার কথাটা। আপনি বিজনেস করতে গেলে আপনি যদি ঠিকমতো কমিউনিকেশন না করতে পারেন তাহলে সেল হবে না। ইভেন আপনি যদি স্টুডেন্ট থাকেন তাহলে হচ্ছে আইএলসের মতো পরীক্ষায় আপনি ভালো মার্কস পাবেন না। অথবা আপনার কোশ্চেনগুলা টিচারের কাছে যদি আপনি ভালো করে উপস্থাপন না করতে পারেন তাহলে টিচার আপনার কথাটা বুঝবে না অ্যান্ড আপনাকেও বুঝাতেও পারবে না। যদিও টিচার ওই সম্পর্কে ভালো জ্ঞান রাখতো, আপনি জাস্ট কোশ্চেনটা ভালো মতো তাকে বুঝাইতে পারেন নাই যে আপনার মাইন্ডে অ্যাকচুয়ালি কোশ্চেনটা কি। সো এই দক্ষতাটা কিভাবে ইমপ্রুভ করা যায়, কিভাবে আমরা আমাদের যে কমফোর্ট জোন আছে সেখান থেকে আরও বেটার করতে পারি, এই নিয়ে আমি একটা টিপস শেয়ার করব এই ভিডিওতে। সেটা হচ্ছে আমি গত 15-20 দিন ধরে কনসিস্টেন্টলি ধরতে গেলে ভিডিওস বানাচ্ছি, কন্টেন্ট বানাচ্ছি আইএলসের জন্য। ধরতে গেলে 10-12-15টা ভিডিওস বানাইছি এই পর্যন্ত। সো কনসিস্টেন্টলি যখন আমি ভিডিও বানাচ্ছি, আমি আমার নিজের মধ্যেই কিছু ইমপ্রুভমেন্ট দেখতে পারতেছি। আমি যখন শুরু করছিলাম তখন হচ্ছে আমার বারবার রিটেক নেওয়া লাগতো, এখনও লাগে, রিটেক নেওয়া লাগে। বাট তখন মাইন্ডে যেটা ছিল সেটা সঠিকভাবে আমি উপস্থাপন করতে দেখা যাচ্ছে যে আধা ঘন্টা সময় লাগতো কথাগুলো ঠিকভাবে গোছায় বলার জন্য। সো যত আমি ভিডিওস বানাচ্ছি, যত আমি এই প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছি, তত আমার ইমপ্রুভ হচ্ছে। বলা যায় আগের থেকে 5% বাট 8% ইমপ্রুভ হয়েছে। এখনও অনেক দূর যাওয়া বাকি, নিজের কথাকে আরও পলিশ করা বাকি। যদিও এগুলো আস্তে আস্তে আমি যখন ভিডিওস বানাবো আরও হয়ে যাবে ইনশাল্লাহ। সো আমিও আমার আইএলসের যখন প্রিপারেশন নিছিলাম স্পিকিংয়ের জন্য, আমি কি করছিলাম, আমি নিজেকে এভাবে রেকর্ড করতাম, ইংলিশে কথা বলতাম, রেকর্ড করতাম, অ্যান্ড রিটেকের পরে রিটেক দিতাম। একটা কোশ্চেনই হচ্ছে আমাদের আইএলসের মধ্যে কিউ কার্ড থাকে, অর্থাৎ 2 মিনিট আমাদেরকে কথা কথা বলতে হয়, যে কোনো একটা টপিক দিয়ে দিবে, সেটার মধ্যে 2 মিনিট কথা বলা লাগে। সো আমি একটা কোশ্চেন ধরতাম, ফার্স্ট টাইমে দেখা যাচ্ছে যে 2 মিনিট কথা বলবো কিভাবে, 1 মিনিটে কথা বলতে বলতে আমার কথা শেষ হয়ে গেছে, সব কথা বলে ফেলছি, খুব ফাস্টলি কথা বলতাম। সো 1 মিনিটেই সব কথা শেষ। বাট এটা করা যাবে না, 2 মিনিটে কম কথা বলাই যাবে না। সো রিটেকের পর রিটেক দিতাম, কথাকে বাড়াইতাম, স্টোরি আনতাম, কথার মাঝে স্টোরি নিয়ে আসতাম যেন আমি হচ্ছে 2 মিনিটে বেশি কথা বলতে পারি। ওকে, 2 মিনিটে বেশি কথা বললে মার্কিং কোনো কাটবে না, বাট 2 মিনিটে কম কথা বললে মার্ক কেটে দিবে। সো এই জন্য স্টোরি নিয়ে আসতাম। স্টোরি হচ্ছে কথা বলার মধ্যে হচ্ছে আপনার একটা বড় হাতিয়ার ধরতে গেলে। স্টোরি দিয়ে আপনি একজনকে কি খুব ইমোশনাল বানায় ফেলতে পারবেন। স্টোরি দিয়ে আপনি খুব তাকে, দেখা যাচ্ছে একটা স্টোরি মানুষের যতদিন না মনে থাকে, আপনি কোনো ইনফরমেশন দিলেন ওইটা বেশি দিন মনে থাকবে না। ইনফরমেশন মনে রাখতে আমাদের মাইন্ড অনেক কষ্ট করা লাগে, অনেক এনার্জি লস হয়, অ্যান্ড আমাদের ইরিটেট ফিল হয় ইনফরমেশনের পর ইনফরমেশন। ঠিক আছে, যেটা মুখস্থ বিদ্যা আমাদের আমাদের এডুকেশন সিস্টেমে হয়, যেটা আমরা দেখি, যেটা আসলে আমাদের খুব ভালো লাগে না। বাট স্টোরি স্টোরি একটা লম্বা সময় ধরে আমাদের মাথায় গেঁথে যায়। আর স্টোরিটার মধ্যে যদি আপনি সুন্দর করে স্টোরিটা বলতে পারেন, ইমোশন অ্যান্ড অ্যাকশন এগুলো যদি আপনি সুন্দর করে সাজায় বলতে পারেন, স্টোরিটা অনেক ইফেক্টিভ মানুষকে মুভ করার জন্য, কোনো কিছুর প্রতি মুভ করার জন্য, কোনো কিছু করার জন্য স্টোরি অনেক এফেক্টিভ। সো আমরা যত যাই বলি না কেন যে সামনের মানুষরা বা কেউ আমাকে বুঝে না, আমি যা বলতে চাই বুঝছে না, আমি আসলে আমি একা, আসলে এগুলো বলে লাভ নেই। আপনাকে আপনার স্পিকিং বা কমিউনিকেশন স্কিলটা ইমপ্রুভ করতে হবে। আদারওয়াইজ এই যুগে আপনি রেজাল্ট পাবেন, মিডিওকর রেজাল্ট পাবেন, বিলো অ্যাভারেজ, বলতে গেলে অ্যাভারেজ রেজাল্টও পাবেন কিনা আমি জানি না। বাট এই কমিউনিকেশনটা যদি আপনি ইমপ্রুভ করতে পারেন তাহলে দেখা যাচ্ছে আপনি যেই সাধারণ মানুষ দেখতেছেন আপনার আশেপাশে, এর থেকে অনেক বেটার পারফর্ম করবেন যে কোনো জায়গায় যান আপনি। একটা উপায় হলো, অনেকগুলো উপায়ের মধ্যে একটা উপায় হলো আপনার হচ্ছে আপনাকে সেলফ রেকর্ড করা। আপনি ডিরেক্ট ভিডিও রেকর্ড করতে পারেন এভাবে চাইলে, অথবা শুধুমাত্র অডিও রেকর্ড করতে পারেন আপনার ফোন দিয়ে, যেগুলো এখন খুবই সহজ, মোবাইলে এখন ভালো অডিও মাইক আছে, যেগুলো আপনি প্রত্যেকদিন 2 মিনিট রেকর্ড করলেন, 5 মিনিট কথা বললেন।
আপনার যে কোনো একটা টপিক নিয়ে কথা বললেন, অথবা আপনার মনে যা আছে তা নিয়েই কথা বললেন। দেন আপনাকে কিছু জিনিস ফলো করতে হবে। সেগুলো হচ্ছে আপনার অডিও রেকর্ড করার পরে শুনতে হবে, আপনার জাজ করতে হবে, নিজেকে নিজে ফিডব্যাক দিতে হবে। ওকে? দেন কোথায়, কোথায় আমি ভুল করতেছি সেগুলো শুনে ইমপ্রুভ করার সলিউশন বার করতে হবে। প্রত্যেকদিন হয়তোবা ১০ টা ফিডব্যাক পাইছেন বা ১০ টা ভুল ধরছেন, ১০ টা না, একটা জাস্ট একটা ভুল নিয়ে আপনি কাজ করবেন। একটা ভুল নিয়ে হয়তোবা ৩-৪ দিনও লেগে যাইতে পারে এই ভুলটা সঠিক করতে। কিছু ওয়ার্ডে আপনার প্রনাউন্সিয়েশন খারাপ থাকতে পারে। অ্যান্ড আমরা ইংলিশের কথা যদি বলি, ইংলিশে তো আমাদের স্পিকিং খুবই বাজে। আমাদের দেশের সার্কামস্ট্যান্সেস যদি আমি বলি, ২-১ জন হয়তোবা অনেক ভালো কথা বলে ইংলিশে, বাট মেজরিটি আমরা যারা আছি, আমরা ইংলিশে তো কখনো কথা বলার সুযোগই পাই না। ক্লাসে পাই না, অ্যান্ড ফ্রেন্ড সার্কেলেও পাই না, ফ্যামিলিতেও পাই না। সো খুবই বাজে। তো এটা ইমপ্রুভ করার একটাই ওয়ে, সেটা হচ্ছে রেকর্ড করা। হয় ভয়েস রেকর্ড, হয় নিজের ভিডিও রেকর্ড। দেন হচ্ছে সেগুলো অ্যানালাইজ করা, সেইভাবে ইমপ্রুভ করা। এটা করতে কিছু সময় লাগবে, এফোর্ট লাগবে, অ্যান্ড ধৈর্যেরও ব্যাপার আছে। নিজেকে রেকর্ড করে শুনলে অনেক ক্রিঞ্জও লাগতে পারে, যেটা কিনা স্বাভাবিক। অ্যান্ড এটাই হচ্ছে প্রসেস, এটাই প্রসেস। আর কোনো প্রসেস নাই, ইমপ্রুভ করার প্রসেস নাই, বেটার হওয়ার প্রসেস আসলেই ক্রিঞ্জ। আমরা যখন ফার্স্টে কোনো স্কিল থাকে না, ফার্স্টের দিকে সব কিছুই ক্রিঞ্জ ক্রিঞ্জ মনে হয়। সো একটা পর্যায়ে বেটার করতে করতে, ইমপ্রুভ করতে করতে, নিজেকে ফিডব্যাক দিতে দিতে, ইমপ্রুভ করতে করতেই হচ্ছে আপনি বেটার কিছু দেখবেন, তখন আর ক্রিঞ্জ লাগবে না। তখন সবাই হয়তো বা আপনাকে অ্যাপ্রিসিয়েট করবে যে ওয়াও, তো তোমার স্পিকিং কোয়ালিটি, স্পিকিং তো অনেক ভালো, তুমি খুব ভালো করে কমিউনিকেশন করতে পারো। তখন যে যত আপনার হচ্ছে ড্রিম আউটকাম তখন আসা শুরু হবে। বাট তার আগে একটা সময় আপনাকে, অনেক সময় ধরে আপনার স্পিকিং করা লাগবে, নিজেকে রেকর্ড করা লাগবে।